জয় মা কামাখ্যা। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ অম্বুবাচী। আষাঢ় মাস শুরু হয়েছে, সামনেই আসতে চলেছে অম্বুবাচী। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থাকছে 1433 অর্থাৎ 2026-এর অম্বুবাচী কখন শুরু হচ্ছে, অর্থাৎ প্রবৃত্তি কখন হচ্ছে এবং নিবৃত্তি কখন হচ্ছে, এই সময় কোন কোন কাজ নিষিদ্ধ এবং দেবী কামাখ্যা মন্দিরকে ঘিরে প্রচলিত কিছু গল্প। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন। আশা করি নিরাশ হবেন না। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর আমরা বর্ষার জন্য অপেক্ষা করে থাকি, আর এই বর্ষার সাথে যে বিষয়টি যুক্ত সেটি হলো অম্বুবাচী। বলা হয়, অম্বুবাচী প্রবৃত্তির সাথে এই পৃথিবীতে বর্ষা নেমে আসে। অম্বুবাচী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচী থেকে। অম্বু শব্দের অর্থ জল এবং বাচী শব্দের অর্থ বৃদ্ধি, অর্থাৎ অম্বুবাচী শব্দের অর্থ হল জল বৃদ্ধি। অম্বুবাচী হল শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে তখন বসুন্ধরা মাতা ঋতুমতী হন। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয়। এই 3 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। এই বছর অর্থাৎ 1433 সালে অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হবে আগামী 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন সোমবার রাত্রি 9:10 এবং অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে 26শে জুন 11ই আষাঢ় শুক্রবার সকাল 9:33। বন্ধুরা, হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান হল অম্বুবাচী। বিভিন্ন জায়গায় এই উৎসবের নাম বিভিন্ন রকম। কেউ বলেন অম্বুবাচী তো কেউ বলেন অমাবতী, আবার কেউ বলেন রজ উৎসব। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতা বলে গণ্য করা হয়। আমরা সকলে এই পৃথিবী মাতার সন্তান। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর পৃথিবী যখন প্রথম বর্ষাতে সিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী বলে সনাতনীরা মনে করেন। ঋতুকালীন অবস্থার ঠিক পরবর্তী সময়টা যেমন নারীদের সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরের সময়টা ফসল ফলানোর জন্য আদর্শ। এই সময় অসমের কামাখ্যায় অম্বুবাচী খুব ধুমধাম করে পালন করা হয়। নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্ত এবং সন্ন্যাসী জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময় দেবীর মন্দিরে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। শাস্ত্রমতে ঋতুকালীন অবস্থায় মেয়েদের অনেক কাজ থেকে বিরত থাকতে বলা হয়, আর ধরিত্রী মাতাকে যেহেতু নারী হিসাবে গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে। শাস্ত্রমতে এই সময় কোনো শুভ কাজ করা যায় না, তবে যে কাজ আপনি আগে থেকেই করে আসছেন সেই কাজ অবশ্যই করা যাবে, যেমন সোমবারের শিবের পুজো বা মঙ্গলচণ্ডীর পুজো ইত্যাদি। করা যাবে না যেমন বিবাহ অনুষ্ঠান, উপনয়ন, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, গৃহ নির্মাণ আরম্ভ, এইসব। কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় করা যায় না। ভূমি কর্ষণ করতে নেই। অনেকে বলে থাকেন এই সময় কোনো দেবী মূর্তির পুজো করতে নেই, দেবী অশুচি থাকেন। কিন্তু কালিকা পুরাণে দেবী নিজেই বলেছেন, এই জগতে একমাত্র আমি আছি, আমি ভিন্ন আর কেউ নেই। তাহলে যদি তিনি অশুচি হয়ে যান, তাহলে শুদ্ধতা কোথায় থাকবে? বন্ধুরা, এই সময় দেবী 3 দিন বিশ্রাম নিয়ে থাকেন। ভক্তরা যা যা প্রার্থনা করেন মা তা মন দিয়ে শোনেন। অম্বুবাচীর সময় মা কামাখ্যার নাম জপ করলে বংশ পরম্পরায় মা কামাখ্যার
আশীর্বাদ প্রাপ্ত হন। এই সময় গৃহে নিত্য পুজো অবশ্যই করা যাবে। দেবী যেহেতু এই 3 দিন বিশ্রামে থাকেন, তাই মূর্তি পুজো করা ঠিক নয়। অম্বুবাচীতে আম দুধ খেতে বলা হয়। অম্বুবাচী চলাকালীন সময় এটি খাবার কথা শাস্ত্রে বলা আছে। আসলে এর পিছনে রয়েছে একটি ব্যাখ্যা। এই সময় বর্ষার সূচনা হয়, বৃষ্টিতে খাল বিল সব জলে ডুবে যায়, তাই সরীসৃপরা অর্থাৎ সাপ বিছে এসব বাইরে বেরিয়ে আসে। যদি কোনো কারণে তারা দংশন করে, তাই দুধ খেতে বলা হয় যাতে শরীরের ইমিউনিটি বাড়ে, তাতে ক্ষতির আশঙ্কা কমে। এবার চলুন কামরূপ কামাখ্যাকে ঘিরে প্রচলিত যে কাহিনী আমরা শুনি সেটা আরেকবার জেনে নিই। কিভাবে তৈরি হলো কামাখ্যা মন্দির? হয়তো আমরা অনেকেই এই কাহিনীটি জানি। রাজা দক্ষের কন্যা সতী প্রায় সবার অমতে শিবকে বিবাহ করেছিলেন। এরপর দক্ষ একটি যজ্ঞ করেছিলেন এবং সকলকে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু শিবকে করেননি। সেই যজ্ঞে দেবী সতী এলে সকলের সামনে দেবী সতীর কাছে তার স্বামীকে অপমান করেন পিতা দক্ষ। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডে দেবী সতী প্রাণ বিসর্জন দেন। এরপর ভগবান শিব সেখানে আসেন এবং দেবী সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন। এর ফলে স্বর্গ মর্ত পাতাল প্রায় ধ্বংস হতে শুরু করে এবং এই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর শরীর কেটে 51টি টুকরো করেন এবং তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। নীলাচল পাহাড়ে পড়েছিল দেবীর যোনি। যাই হোক, দেবী দেহত্যাগ করার পর চরাচর যেন তার শোকে মর্মাহত। পাখিরাও কূজন করছে না। ব্রহ্মপুত্র বয়ে চলছে ধীর প্রভাবে। মাতৃবিয়োগের অজস্র অশ্রু তার ধীর প্রবাহে মিশে আছে। নীলাচল পাহাড়ের কোলে জমে আছে বেদনার নীরব পাহাড়। এমনই এক পরিস্থিতিতে উমানন্দ দ্বীপে গভীর তপস্যায় রত এক সন্ন্যাসী, তিনি আর কেউ নন, স্বয়ং মহাদেব। তিনি সদ্য হারিয়েছেন তার প্রাণপ্রিয় ভালোবাসাকে। তার বুকের বেদনা ব্রহ্মপুত্রের ছোট ছোট ঢেউয়ের মধ্যেও ফুটে উঠেছে। অন্যদিকে শুরু হয়েছে আর এক মহা উপদ্রব। তারকাসুরের তাণ্ডবে গোটা বিশ্ব সংসার বিপন্ন। ব্রহ্মার কাছে বর পেয়ে সে এখন অপরাজেয়। তারকাসুরকে একমাত্র মহাদেবের পুত্র বধ করতে পারে, কিন্তু কিভাবে? সতী তো দেহত্যাগ করেছেন আর শিব ধ্যানমগ্ন। এমন সময় কামদেব গেলেন উমানন্দ দ্বীপে। মহাদেবের ধ্যানমগ্ন করার উদ্দেশ্যে তার দিকে নিক্ষেপ করলেন কামবাণ। মুহূর্তের মধ্যে মহাদেবের সারা দেহে আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠল। মহাদেবের ত্রিনয়ন উন্মোচিত হল আর সেই নয়নের তেজে ভস্ম হয়ে গেলেন কামদেব। এরপর কামদেবের পত্নী রতি এবং অন্যান্য দেবদেবীরা মহাদেবের কাছে কামদেবের প্রাণ ভিক্ষা করেন। রতির কাতর প্রার্থনা শুনে মহাদেবের মন নরম হয় এবং তিনি কামদেবের প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু কামদেবের সৌন্দর্য ফিরে আসেনি। তাই কামদেব এবং তার স্ত্রী পুনরায় মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং মহাদেব তাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে তাদের আদেশ দেন নীলাচল পাহাড়ের সন্নিকটে সতীর জনন অঙ্গ পড়েছে এবং তার ওপর একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেবী পূজিত হবেন কামাখ্যা রূপে। তাহলে কামদেব তার হারিয়ে যাওয়া রূপ ফিরে পাবেন। মহাদেবের কথা মতো মন্দির তৈরি শুরু হলো আর মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বিশ্বকর্মাকে। তিনি এই মন্দিরের মূল কাঠামো নির্মাণ করেন এবং কামদেব তার পুরনো সৌন্দর্য ফেরত পান। আর সেই থেকেই এই স্থানের নাম হয় কামরূপ কামাখ্যা। অন্যদিকে যেখানে মহাদেব তপস্যা করছিলেন সেখানে তৈরি হয় উমানন্দ ভৈরবের মন্দির। বলা হয় কামাখ্যা দর্শন করলে উমানন্দ মন্দিরের দর্শন অবশ্যই করা উচিত। শ্রোতা বন্ধুরা,
আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কামাখ্যা মন্দিরের ইতিহাস নিয়ে যদি কেউ বিশদে জানতে চান অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা।